আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো এই যে সকাল সকাল স্টার্ট করে দিলাম আজকের ব্লগটি। তো এখন বাজে সকাল 10টা, আমি 10টা বাজে তো চলে এসেছি কিচেনে। আমার সিঙ্কের এই যে দেখুন কি অবস্থা, অনেকগুলো থালাবাটি জমে আছে। তো সকালে নাস্তা খেয়ে সিঙ্কে সব থালাবাটি একত্রে করে জমিয়ে রেখেছি। তো এখন আমি এই তো থালাবাটিগুলো একটু মেজে ক্লিন করে নিব। আর ঈদের আমেজ আপনারা কেমন কাটালেন অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা অনেক খুশি হব। আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। পরিবারের সবার সাথে একত্রে ঈদ করেছি। পরিবারের সবার সাথে আসলে একত্রে ঈদ করতে পারলে মনটাও অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া আজকে বেড়াতে গেছে নোয়াখালী, তার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে। চলে আসবে আপনাদের ভাইয়া পহেলা বৈশাখের দিন রাত্রে। তো আজকে আমাদের ঘর একেবারেই ফাঁকা। কালকে ঈদের 3য় দিন। আল্লাহর রহমতে কালকে থেকে আমাদের বাসায় গেস্ট আসবে। কালকেও আমাদের বাসায় গেস্ট আসবে এবং পরশুদিনও আমাদের বাসায় গেস্ট আসবে। ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার ভিডিওতে। তো আলহামদুলিল্লাহ থালাবাটি আমার ধোয়া হয়ে গেছে। তারপর সিঙ্কটাও আমি একটু ভালো করে মেজে ধুয়ে নিলাম, কারণ সিঙ্কে অনেকগুলো থালাবাটি জমা ছিল, তাই ভাবলাম যে সিঙ্কটা একটু ময়লা হয়ে গেছে, সিঙ্কটাও মেজে নিলাম। তারপর এই তো আমি দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি। আজকে দুপুরে আমি বেশি কিছু রান্না করব না, একটু ঘন করে ডাল রান্না করব, আর গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব, কারণ আপনাদের ভাইয়া আবার 3টা সাড়ে 3টার দিকে বের হয়ে যাবে, তাই ভাবলাম যে দুপুরে রান্নাটা একটু ঝটপট করে নেই। গরুর মাংস আমি সবসময় যেভাবে হাতে মাখিয়ে রান্না করি, আজকেও আমি সেম একইভাবে রান্না করব। তবে এখানে একটা মশলা আমি বেশি দিব, সেটা হচ্ছে গরুর মাংসর মশলা। আমি সেদিন কেল্লার মোড়ের বাজার থেকে গরুর মাংসর মশলা কিনে নিয়ে আসছি, বড় একটা প্যাকেট। তো সেই জন্য আমি কিন্তু গরুর মাংসের উপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এক চামচ করে দিয়েছি, কারণ গরুর মাংসের মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা মিক্সড করা থাকে, যার কারণে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো বেশি একটা না দিলেও চলে। তারপরে তো আমি দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে নিচ্ছি দারুচিনি, এলাচ এবং একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, আর দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তো গরুর মাংসের উপরে আমি সব ধরনের মশলা দিয়ে নিয়েছি। এখন আমি গরুর মাংসটা একটু খুব ভালো করে হাতে মাখিয়ে নিব। তারপর চুলায় আমি গরুর মাংসটা বসিয়ে দিব। আর আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেনি, আপনাদের ভাইয়া ঘুমিয়ে রয়েছে। তো আপনাদের ভাইয়া আবার উঠলে আপনাদের ভাইয়াকে আমি আজকে ছিট পিঠা বানিয়ে দিব গরুর মাংস দিয়ে। আপনাদের ভাইয়া আবার ছিট পিঠা খেতে ভীষণ পছন্দ করে। আমি এর আগে কখনোই বাসায় ছিট পিঠা বানাইনি, আজকেই আমার লাইভে ফার্স্ট টাইম আমি বাসায় ছিট পিঠা বানাবো। জানি না কতটা ভালো হয়। আমি বাসায় যখনই কোনো জিনিস ফার্স্ট টাইম বানাতে যাই, তখন আমার ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। আবার দ্বিতীয়বার যখন জিনিসটা বানাই তখন আবার খুবই ভালো হয়। তো এই যে আলহামদুলিল্লাহ ছিট পিঠা ফার্স্ট টাইম বানালাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ আর হয়নি। তো গরম গরম ছিট পিঠা বানিয়ে আমি আপনাদের ভাইয়াকে দিব গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, কোথাও একটু স্কিপ করে দেখবেন না। ইনশাল্লাহ দেখতে দেখতে কোনো একদিন আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দিনটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে আপনাদের ভাইয়াকে ছিট পিঠা দিয়েছি গরুর মাংস দিয়ে খেতে। খাওয়ার পর আমি আবার একটু চা বানিয়েছিলাম ইলেকট্রিক কেটলিতে।
কারণ ওই মুহূর্তে আমার 2 চুলায় রান্না ছিল, তাই ভাবলাম যে ঝটপট করে ইলেকট্রিক কেটলিতেই চাটা তৈরি করে ফেলি। তো আলহামদুলিল্লাহ চা খেয়ে তারপরেই তো আমি আবারও চলে এসেছি কিচেনে। ছিট পিঠা বানিয়েছি চাউলের গুঁড়ার বেটার পরে, চুলায় একেবারে নষ্ট হয়ে গেছে। আর ছিট পিঠা বানালে চুলাটা কম বেশি একটু নষ্ট হবেই। তো এই যে এখন আমি এই যে চুলাটা একটু ভালো করে মেজে ক্লিন করে নিব। মাফি আর ইনায়া বসে খেলা করছে। তো মাফি আর ইনায়া কালকে কত টাকা বকশিশ পেয়েছে সেটা ইনশাল্লাহ আমি ভিডিওর শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাফি আবার বলছিল আম্মু আমি কত টাকা সালামি পেয়েছি, তুমি দেখাবো না কাউকে? তো আমি আবার বললাম যে ঠিক আছে, তোমারটা দেখাবো না, ইনায়ারটাই দেখাবো। ইনায়া আন্টিদের সালাম দাও, সালাম দিয়ে বলো ঈদ মোবারক। হাক্কা মুখে কেন দিচ্ছ? বের করো, পেটে অসুখ করবে, বের করো। এটা মুখে দিতে হয় না, তুমি দেখিয়ে দাও তোমার আন্টিদের এবং আঙ্কেলদের। তুমি এই যে খুব সুন্দর হেয়ার ব্যান্ড করেছো মাথায়, আর সুন্দর একটা ফ্রক পরেছো আজকে ঈদের দ্বিতীয় দিনে। বলো, বলতে পারবে সবাইকে? দুষ্টমি করে না, রেখে দাও, রেখে দাও। আন্টিদের তোমার সালামি দেখাবো না? হ্যাঁ, তুমি কত টাকা পেলে সালামি? তোমার পাপা কত টাকা দিয়েছে দেখাবা? হ্যাঁ 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 দিব, তুমি বসো আমি দিচ্ছি। হ্যাঁ এই যে ধরো। তো এই যে আপুরা ভাইয়ারা ইনায়ার সালামি। তো ইনায়ার নানু ইনায়াকে কালকে ঈদের দিন 500 টাকা সালামি দিয়েছে, আর 500 টাকা সালামি ইনায়াকে আমি দিয়েছি। আর এই 500 টাকা সালামি ইনায়ার এক আঙ্কেল দিয়েছে। তো ইনায়া তো নিতেই চাচ্ছিল না ইনার আঙ্কেলের কাছ থেকে টাকাটা। ইনার আঙ্কেল ইনায়াকে জোর করে হাতে দিয়েছে, বললো যে তুমি চকলেট খাবা। আর এই যে এখানে আছে 100 টাকা 10টা নোট। এই চকচকে নোটটা আপনাদের ভাইয়া ইনায়াকে বকশিশ দিয়েছে। এই যে নাও, ধরো ধরো। তুমি ঈদের বকশিশ দিয়ে কি খাবে? চকলেট খাবা নাকি মাফি ভাইয়া খাবে? কে খাবে? হ্যাঁ, ইনায়া কিন্তু টাক্কা বলতে পারে, টাক্কা টাক্কা বলে, জানেন? খুব সুন্দর করে আমার মামুনি টাক্কা বলতে পারে। হ্যাঁ দাও, আমু রেখে দেই। তো আজকের মতো আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।